আপনি কি মালয়েশিয়াতে পড়তে আসার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনার মালয়েশিয়াতে পড়তে আসা উচিত আর কাদের মালয়েশিয়াতে পড়তে আসা উচিত নয়। কেন মালয়েশিয়াতে পড়তে আসা উচিত? এখানে আপনি পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক শিক্ষা। মালয়েশিয়াতে এমন অনেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে আপনি বাংলাদেশি টাকায় মাত্র 2 থেকে 3 লাখ টাকা বাৎসরিক টিউশন ফিতে আপনি স্টাডি করতে পারবেন। ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুবিধা। মালয়েশিয়ার সকল ইউনিভার্সিটির মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। এতে আপনি সহজেই শুধুমাত্র আইএলটিএস বা টোফেল এক্সাম দিয়ে সহজে মালয়েশিয়াতে আসতে পারছেন। আবহাওয়া এবং সাংস্কৃতিক মিল। মালয়েশিয়ার আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেকাংশে সমিল রয়েছে। ভবিষ্যতের নিশ্চয়তা। আপনি মালয়েশিয়াতে স্টাডি করার পর মালয়েশিয়াতে বা উন্নত বিশ্বের যে কোনো দেশে খুব ইজিলি আপনি জবের সুবিধা পেয়ে থাকবেন। তাছাড়া মালয়েশিয়ার ডিগ্রি মোটামুটি পৃথিবীর সকল দেশেই গ্রহণযোগ্য একটি আন্তর্জাতিক এনভায়রনমেন্ট। মালয়েশিয়াতে স্টাডি করার সময় আপনি বিভিন্ন দেশের এবং বিভিন্ন রেসের মানুষের সাথে মিশতে পারবেন। এতে আপনার নেটওয়ার্ক শুধুমাত্র আপনার বাংলাদেশের গণ্ডির ভিতর সীমাবদ্ধ থাকবে না। আপনার ফ্রেন্ড হতে পারে একজন ইজিপশিয়ান, আপনার ফ্রেন্ড হতে পারে একজন ইউরোপিয়ান, এমনকি আপনার ফ্রেন্ড হতে পারে একজন আমেরিকান। এতে আপনার আন্তর্জাতিক নেটওয়ার্কিং অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখন আসি কাদের জন্য অথবা কেন মালয়েশিয়াতে আসা উচিত নয়। মালয়েশিয়া নিঃসন্দেহে আপনার স্টাডির জন্য প্রথম পছন্দ হতে পারে, তবে আপনার উদ্দেশ্য যদি উচ্চতর গবেষণা বা পিএইচডি করা হয়, আমি রেকমেন্ড করব আপনি ইউরোপিয়ান কান্ট্রি অথবা উন্নত বিশ্বের দিকে নজর দিতে। আপনি চাইলে মালয়েশিয়াতেও পিএইচডি বা মালয়েশিয়াতেও গবেষণা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। পার্ট টাইম কাজের উপর ভরসা করা। মালয়েশিয়াতে আপনার ক্লাস চলাকালীন অবস্থায় কোনো প্রকার পার্ট টাইম কাজের বৈধতা নেই। আপনার যদি চিন্তা ভাবনা হয়ে থাকে আপনি পার্ট টাইম বা স্টাডির পাশাপাশি জব করে আপনি আপনার লিভিং কস্ট, টিউশন কস্ট ইত্যাদি চালাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার আরেকবার ভাবা উচিত। ভুল এজেন্টের খপ্পরে পড়া। আমাদের বাংলাদেশে নাম জানা অজানা অনেক ধরনের এজেন্ট রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব এজেন্ট তারা তাদের স্টুডেন্টদেরকে পুশ করে তাদের সিলেক্টেড কিছু নিম্নমানের প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পাঠানোর চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব ইউনিভার্সিটির লাইসেন্সিং ইস্যু থেকে থাকে, এইসব ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালুয়েশন ভালো থাকে না ইত্যাদি নানা ধরনের ভবিষ্যৎ জটিলতার সম্মুখীন হতে পারে। ইউরোপ বা আমেরিকার মতো লাইফস্টাইল ভাবা। মালয়েশিয়া অবশ্যই বাংলাদেশের থেকে অনেকতর উন্নত একটি দেশ, তবে অবশ্যই এদেশের লাইফস্টাইল ইউরোপ বা আমেরিকার মতো এতটা উন্নত নয়। আপনার উদ্দেশ্য এবং পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার স্টাডির জন্য একটি দারুণ দেশ। ভুল এজেন্ট থেকে দূরে থাকুন। আপনি আপনার নিজের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট নিজে চুজ করুন। আমি এবং আমার টিম বিগত 5 বছরের অধিক সময় ধরে মালয়েশিয়াতে স্টুডেন্টদেরকে সকল প্রকার তথ্য ও সার্বিক সহযোগিতার সেবা দিয়ে থাকছে। যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। শুভ হোক আপনার মালয়েশিয়ার পথযাত্রা। ধন্যবাদ।